আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি অনেক ভালো আছো। শর্ট একাডেমিক সলিউশনের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আমরা ইতিমধ্যে অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বিষয়ের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার প্রশ্নটি আমরা হাতে পেয়েছি। তো এই প্রশ্নটিতে কী কী আছে আমরা তোমাদেরকে জানাচ্ছি। ইসলামের বিধি বিধানের আলোকে প্রাকৃতিক দুর্যোগের সময় করণীয় সংক্রান্ত নির্দেশনা তৈরি। তোমার চারপাশের পরিবেশে প্রায় বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখতে পাও। তুমি নিশ্চয় জানো এই দুর্যোগগুলো কেন হয়। এই দুর্যোগের সময় বিভিন্ন ধরনের বিপর্যয় দেখা দিতে পারে। এই সময় ইসলামের বিধিবিধান চর্চা ও অনুশীলনের জন্য বিশেষ নির্দেশনা রয়েছে। এখানে যা জানতে চাওয়া হয়েছে সে বিষয়ে তোমার চিন্তাগুলো উত্তরপত্রে জানাও। কাজ ১, প্রাকৃতিক পর্যবেক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়। কাজ ২, সমস্যা খুঁজে বের করি। কাজ ৩, সমস্যা সমাধানের ইসলামের নির্দেশনার আলোকে করণীয় নির্ধারণ। কাজ ৪, মানুষ ও প্রাকৃতিক কল্যাণ। কাজ ৫, প্রতিবেদন লিখি। এই হচ্ছে তোমাদের প্রশ্নটি। আমরা এবার কাজগুলোর সমাধান দেখব। কাজ ১, প্রাকৃতিক পর্যবেক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়। তোমার চারপাশের এলাকায় প্রাকৃতিক বা সামাজিক পরিবেশে কী কী বিরূপ চিত্র দেখতে পাও তা চিন্তা করে দেখো। এবার তোমার দুজন বন্ধুর কাছ থেকে শুনে নাও তারা চিন্তা করে প্রাকৃতিক বা সামাজিক কী কী বিরূপ দুর্যোগ খুঁজে পেল। আলোচনা করে এই বিষয়ে তাদের ভাবনা জেনে নিয়ে নিচের চকে লিখো। আমি যা খুঁজে পেলাম, প্রথম বন্ধু যা খুঁজে পেল, দ্বিতীয় বন্ধু যা খুঁজে পেল। আমি যা খুঁজে পেলাম, প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, ঘূর্ণিঝড়। প্রথম বন্ধু যা পেল, ভূমিকম্প, খরা। দ্বিতীয় বন্ধু যা পেল, জলাবদ্ধতা। এরপর হচ্ছে সামাজিক দুর্যোগ। আমি যা খুঁজে পেলাম, দারিদ্র্য, বেকারত্ব। প্রথম বন্ধু যা খুঁজে পেল, সামাজিক দুর্যোগ, অপরাধ। দ্বিতীয় বন্ধু যে সামাজিক দুর্যোগটি খুঁজে পেল, অসাম্য এবং স্বাস্থ্য সংকট। বিস্তারিত লেখাগুলো তোমরা পড়ে নিবে। কাজ ১-এর দ্বিতীয় অংশ। আমাদের চারপাশের এলাকায় প্রাকৃতিক বা সামাজিক দুর্যোগের সময় ইসলামের বিভিন্ন বিধিবিধান চর্চা বা অনুশীলন করা হয়, যা মানুষকে এই সময়গুলোতে মানসিক, শারীরিক ও আর্থিকভাবে সহায়তা করে। নিচে কিছু গুরুত্বপূর্ণ ইসলামী বিধান ও চর্চার উদাহরণ দেওয়া হলো। প্রথম হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ সময়ে দোয়া ও ইস্তেগফার, তাওবা, সহানুভূতি ও সহায়তা, সদকা ও জাকাত। দ্বিতীয়ত হচ্ছে সামাজিক দুর্যোগের সময় একতা ও সহানুভূতি, ইসলামী নীতি ও আদর্শ চর্চা, দুস্থদের সহায়তা, শিক্ষা ও সচেতনতা। সামগ্রিকভাবে সবর ও ধৈর্য, ইবাদত বৃদ্ধি, সামাজিক বন্ধন দৃঢ় করা। এবার চলে যাব কাজ ২। প্রাকৃতিক দুর্যোগের ফলে মানুষ ও সমাজ নানা ধরনের সমস্যার সম্মুখীন হয়। এই সমস্যাগুলো বিভিন্নভাবে মানুষের জীবনযাত্রাকে প্রভাবিত করে। নিচে কিছু প্রধান সমস্যা উল্লেখ করা হলো। শারীরিক সমস্যা, আহত ও প্রাণহানি, স্বাস্থ্য ঝুঁকি। আর্থিক সমস্যা, সম্পত্তির ক্ষতি, বেকারত্ব। পরিবহন ও যোগাযোগের সমস্যা, রাস্তা ও সেতু ক্ষতিগ্রস্ত, যোগাযোগ বিচ্ছিন্নতা। খাদ্য ও পানি সংকট, খাদ্য সংকট, পানির সংকট। সামাজিক সমস্যা, বাস্তুচ্যুতি, সমাজে অস্থিরতা। মানসিক সমস্যা, মানসিক চাপ ও অবসাদ, আতঙ্ক ও নিরাপত্তাহীনতা। অবকাঠামো সমস্যা, বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের বিঘ্নিত, জনসেবা বাস্তব ব্যবহৃত। শিক্ষা সমস্যা, বিদ্যালয় বন্ধ, শিক্ষার্থীদের পড়াশোনা বিঘ্ন। এ হচ্ছে কাজ ২-এর উত্তর। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী কাজগুলোর উত্তর আমরা কিছুক্ষণের মধ্যে দিয়ে দিব। আমাদের সাথেই থাকো।